তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বিতীয় খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলোরে। তাহলে ঠাকুর বলছেন, কালী কি কালো? না, আমাদের আপেক্ষিক দৃষ্টিতে কালো মনে হয়, কিন্তু অন্তরের দৃষ্টি যত গভীর হবে ততই বুঝতে সহজ হবে। ঠাকুর কালীকে কাছ থেকে জেনেছে বা দেখেছে, তাই তিনি বলছেন দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। তেমনি আকাশ যেমন দূর থেকে ঘন নীল, কিন্তু কাছে গিয়ে দেখলে কোনো রঙই নাই। সমুদ্রের জলও তেমনি দূর থেকে নীল দেখায়, কিন্তু হাতে তুলে নিয়ে দেখলে বোঝা যায় যে কোনো রঙই নাই। তাই ঠাকুর বলছেন, কাছ থেকে অনুভব না করলে কোনো জিনিসেরই সঠিক নির্ধারণ করা যায় না। তাই ভগবানকে জানতে গেলে তার অন্তরঙ্গ হতে হবে, তার ভাব সাগরে ডুব দিতে হবে, তবে তার সম্বন্ধে সঠিক সিদ্ধান্তে আসা যাবে। এ সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বলিলেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিণী। তাহলে ঠাকুর বলছেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তিনি আমাদের মায়াতে বদ্ধ করে রেখেছেন, আবার তিনি দয়া করলেই মুক্ত হওয়া যায়। তিনি সব কিছু জগতে রেখে দিয়েছেন, তাঁর ইচ্ছায় আমরা সংসারে বদ্ধ হয়ে আছি। কেননা তাঁর ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। তিনি যদি আবার মনকে ফিরিয়ে দেন, তাহলে মায়া বিষয় বুদ্ধির বন্ধন থেকে মুক্তি হবে। তখন আবার তাঁর পাদপদ্মে মন হবে। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে। ওই যে আশা বায়ু ভরে উড়ে, বাঁধা তাহে মায়া দড়ি। তাহলে এই গানের কত গভীর অর্থ। ঠাকুর বলছেন, শ্যামা মা ঘুড়ি ওড়াচ্ছেন, অর্থাৎ তিনি আমাদের সংসার মাঝে রেখে খেলা করছেন। তাই তিনি বলছেন ভব সংসার মাঝে ঘুড়ি ওড়াচ্ছেন। ওই যে আশা বায়ু নিয়ে ভরে উড়ে, তাই জন্যে বাঁধা আছে মায়া দড়িতে। ঘুড়ির সাথে মায়া দড়ি দিয়ে বাঁধা আছে। একেবারে মুক্ত আকাশে ছেড়ে দিচ্ছেন না, মায়াতে সংসারে বেঁধে রেখেছেন। কাকগণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নারী, ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগিরি বাড়াবাড়ি। এই শরীরের বক্ষ পিঞ্জর হাড় অস্থি নাড়ি, এই সব কিছুর মধ্যে আমাদের এই গণ্ডির মধ্যে অর্থাৎ পঞ্চভূতের মধ্যে আমাদের বদ্ধ করে রেখেছেন। তিনি কারিগিরি দেখানোর জন্যে এই সব কিছু নির্মাণ করেছেন। বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি,
ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। বিষয় বাসনাতে দড়িতে মাঞ্জা দেওয়া হয়েছে, দড়ি আরও শক্ত হয়েছে, আর শক্ত হলেও ঘুড়ি লক্ষ্যের মধ্যে দুটো একটা কাটে, তখন হেসে হাততালি দেয়, কেননা তখন সে মুক্ত হতে পেরেছে এই সংসার বন্ধন থেকে। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পাড়ে পড়বে গিয়ে তাড়াতাড়ি। রামপ্রসাদ বলছেন, যদি ভগবানের কৃপা বাতাস পায় ঘুড়ি, তাহলে এই ভব সংসার সমুদ্র পাড়ে গিয়ে পড়বে তাড়াতাড়ি, তার মুক্তি হবে। এই ভব সংসার বন্ধনে, এই পঞ্চভূতের গণ্ডির মধ্যে আর থাকতে হবে না। ভগবান তাকে কৃপা করে এই গণ্ডি পার করে দেবেন। ঠাকুর বলছেন, তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। তাহলে ঠাকুর বলছেন, তিনি লীলাময়ী, লীলা করেন, এ সংসারই তার লীলা। তিনি ইচ্ছাময়ী, ইচ্ছা হলে সব কিছু করেন। বলছেন, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন, তিনিই গণ্ডির মধ্যে রেখেছেন, আবার তিনিই খেলা করছেন, আবার তিনিই মুক্তি দিচ্ছেন। ইচ্ছাময়ীর ইচ্ছা বোঝা আমাদের অসাধ্য। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।